কল্পনা করো তুমি একজন মহিলার সামনে শান্ত হয়ে বসে আছো। তার মুখে খুব সাধারণ, মার্জিত এবং সৌম্য এক মিষ্টি হাসি। সে তোমার সাথে খুব সহজ ভঙ্গিতে রোজকার সাধারণ কথা বলছে, ঘর সংসার, অফিস, আজকের আবহাওয়া কিংবা প্রতিদিনের চেনা কোনো কাজের কথা। বাইরে থেকে দেখে তোমার মনে হবে সব কিছু কতই না স্বাভাবিক, কতই না নিখুঁত, সে কত শান্ত এবং কতটা সুখী একজন মানুষ। কিন্তু তুমি যদি তাকে সত্যিই বুঝতে চাও, তবে বাহ্যিক এই হাসির আড়ালে তার চোখের সেই শেষ স্তরটির দিকে একটু গভীরভাবে তাকিয়ে দেখো তো। তার চোখের গভীরে একটু উঁকি দিয়ে দেখো তো। সেখানে এক গভীর অসীম নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে আছে। সেই নিস্তব্ধতার একদম নিচে মনের সবচেয়ে অন্ধকার এবং গভীরতম কোণে বছরের পর বছর ধরে একটি আগুন ধিকি ধিকি করে জ্বলছে। এমন এক তীব্র আগুন যাকে সমাজের লোকলজ্জার ভয়, সংসারের অন্তহীন কর্তব্যের বোঝা এবং আপনজনদের চরম উদাসীনতা দিনের পর দিন ছাই চাপা দিয়ে রেখেছে। সেই লুকানো আগুন আজ বাইরে আসার জন্য ভেতরে ভেতরে ছটপট করছে, আকুল হয়ে ছিটকে বেরোতে চাইছে। কিন্তু কঠিন বাস্তবতার দেওয়ালে ধাক্কা খেয়ে সে বাইরে আসার কোনো সঠিক পথ খুঁজে পাচ্ছে না। সেই তীব্র আগুনের আসল নাম হলো লুকানো উত্তেজনা। এই উত্তেজনা কেবল শরীরের কোনো সাময়িক খিদে নয়, এটি তার হারিয়ে যাওয়া অস্তিত্বের, তার অবদমিত আত্মার সেই গোপন ডাক, যা সে হয়তো লোকচক্ষুর ভয়ে নিজের থেকেও লুকিয়ে রেখেছে। অথচ আমাদের সমাজের বেশিরভাগ পুরুষ সারা জীবন এক মস্ত বড় ঘোরের মধ্যে, এক অদ্ভুত অন্ধকারের মধ্যে বেঁচে থাকেন। তারা মনে মনে ভাবেন যে কোনো মহিলার মন বা তার মানসিকতা বোঝা বোধ হয় খুব সহজ। কয়েকটা মিষ্টি মিষ্টি কথা বলো, একটু শারীরিক স্পর্শ দাও, মাঝে মধ্যে কিছু ফুল বা দামি উপহার এনে হাতে দাও, ব্যাস তাদের দায়িত্ব ও কর্তব্য সেখানেই শেষ। তারা নারীর মনকে ঘরের একটি সাধারণ ইলেকট্রিক সুইচের মতো মনে করেন, যখন ইচ্ছা অন করলেন, আবার যখন ইচ্ছা অফ করে দিলেন। কিন্তু আজ আমি তোমাদের বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ংয়ের মনোবিজ্ঞানের সেই তিতকুটে ও পরম সত্যের মুখোমুখি করতে যাচ্ছি, যা আজ তোমার পুরুষতান্ত্রিক অহংকারের বুকে তীরের মতো গিয়ে বিঁধবে। কোনো মহিলার মন বা তার মানসিক জগৎ কোনো সাধারণ অন অফ সুইচ নয়, এটি আসলে এক অনন্ত, অগাধ এবং রহস্যময় মহাসাগর। সেই মহাসাগরের উপরিভাগে তুমি যে শান্ত রূপ ও স্থিরতা দেখতে পাও, তা আসলে এক মস্ত বড় ছলনা মাত্র। তার ভেতরে প্রতিনিয়ত অনেক গোপন ঝড়, অনেক উত্তাল ঢেউ এবং এমন অনেক অজানা গভীরতা লুকিয়ে আছে, যেখানে আজ পর্যন্ত কোনো সাধারণ পুরুষ পৌঁছতে পারেনি। সেই মহাসাগরের উপর সমাজ, লোকলজ্জা, ভয় এবং পুরনো নিয়মের এত মোটা ও শক্ত বরফের স্তর জমে আছে যে মাঝে মাঝে সেই নারী নিজেও ভুলে যায় তার ভেতরে কত অসীম শক্তি আর কত তীব্র আকাঙ্ক্ষা চাপা পড়ে আছে। এখন মনে বড় প্রশ্ন ওঠে যে কোনো মহিলার মনের এই সুপ্ত উত্তেজনা বা গভীর আকাঙ্ক্ষাকে কি সত্যিই বাইরে আনা সম্ভব? সে যতই লাজুক প্রকৃতির হোক, যতই সংসারের কাজে ব্যস্ত হোক বা বাইরে থেকে দেখতে যতই সাধারণ হোক না কেন, আমার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু মনে রেখো, এটি কোনো সস্তা বা চটকদার উপায় নয়, এটি কোনো 3 মিনিটের জাদুমন্ত্র নয় যে ফু দিলেই কাজ হয়ে যাবে। এটি একটি অত্যন্ত গুরুতর, গভীর এবং মনস্তাত্ত্বিক সত্যে ভরা এক জটিল যাত্রা। এমন এক রোমাঞ্চকর যাত্রা যা তোমাকে ভেতর থেকে একদম নাড়িয়ে দেবে। তুমি নতুন করে ভাবতে বাধ্য হবে যে এখন পর্যন্ত তুমি যাকে প্রেম ভেবেছিলে, যাকে তুমি নিজের পুরুষত্ব বলে অহংকার করেছিলে, তা আসলে কেবল এক অসমাপ্ত এবং অপূর্ণ গল্প ছিল। আজ এই ভিডিওর মাধ্যমে তুমি গভীরভাবে উপলব্ধি করতে পারবে যে আসল পুরুষ আসলে সেই নয় যে কেবল নারীর শরীর জয় করতে জানে। আসল পুরুষ তো সেই যে পরম যত্নে নারীর মনের সেই অবরুদ্ধ বন্ধ কপাট চিরতরে খুলে দেয়। তারপর তার ভেতর থেকে যে অসীম শক্তি আর তীব্র ভালোবাসা বাইরে আসে, তা অপর পাশের মানুষের আত্মাকে স্পর্শ করার মতো পবিত্র হয়। তুমি কি নারীর মনের সেই পরম ও গোপন সত্যকে আজ জানার জন্য পুরোপুরি তৈরি? প্রথম রহস্য, লুকানো বিষণ্ণতাকে চেনা বা রেকগনাইজ দ্য হিডেন স্যাডনেস। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়াং একটি অত্যন্ত গভীর কথা বলেছিলেন, যতক্ষণ না তুমি কারোর ভেতরের অন্ধকারকে মেনে নিচ্ছ, ততক্ষণ তুমি কোনোভাবেই তার ভেতরের আলোকেও জাগিয়ে তুলতে পারবে না।
ঠিক একইভাবে কোনো নারীর ভেতরে সুপ্ত উত্তেজনাকে জাগিয়ে তোলার আগে তোমাকে তার মনের গভীরে লুকিয়ে থাকা সেই তীব্র বিষণ্ণতা আর একাকিত্বকে চিনতে হবে, যে নীরব হাহাকারকে সে প্রতিদিন লোকচক্ষুর আড়ালে রাখার জন্য রোজ সকালে তার চোখের কালো কাজল আর ঠোঁটের কৃত্রিম হাসির আড়ালে খুব যত্ন করে লুকিয়ে রাখে। আমাদের সমাজের বেশিরভাগ পুরুষ জীবনের সবচেয়ে বড় ভুল এটাই করেন যে তারা নারীর উত্তেজনাকে সরাসরি কেবল শরীরের সাথে মিলিয়ে দেখেন। তারা মনে মনে ভাবেন সঠিক সময়ে সঠিক জায়গায় একটুখানি স্পর্শ করলে বা দুটো রোম্যান্টিক কথা বললেই বোধহয় সব কাজ হয়ে যাবে। এটি পুরুষদের সবচেয়ে বড় মানসিক অজ্ঞতা। একজন নারীর মন হলো এমন এক রহস্যময় বাগান যেখানে সুন্দর ফুল তো অনেক ফুটেছে, কিন্তু প্রায় প্রতিটি ফুলের গোড়াতেই একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ও ধারালো কাঁটা বিঁধে আছে। সেই বিষাক্ত কাঁটাগুলো আসলে কি? সেই কাঁটাগুলো হলো পুরনো সম্পর্ক থেকে পাওয়া চরম ধোঁকা, সমাজের চাপিয়ে দেওয়া অন্তহীন প্রত্যাশার ভারী বোঝা, নিজের বদলে যাওয়া শরীর নিয়ে মনের ভেতরের এক অজানা লজ্জা, মা হওয়ার পর নিজের হাজারো ব্যক্তিগত ইচ্ছা ও স্বপ্নের দেওয়া চরম আহুতি, সারাদিনের হাড় ভাঙা কাজের তীব্র ক্লান্তি এবং শৈশব থেকে প্রতিনিয়ত শুনে আসা সেই চেনা অবহেলার কথা যে তুমি তো এক নারী, বিয়ের পরে নিজের সবটুকু ছেড়ে দাও। এই সমস্ত অবদমিত কথা আর সামাজিক আঘাত মিলেমিশে তার কোমল মনের ওপর এক দুর্ভেদ্য ও কঠিন দুর্গ তৈরি করে দেয়। আর সেই দুর্গের নিচে তার যে সুপ্ত আকাঙ্ক্ষা চাপা পড়ে আছে তা কিন্তু মরে যায়নি, তা শুধু পরিস্থিতির শিকল পড়ে একদম মৌন হয়ে গেছে। এমতাবস্থায় যখন কোনো পুরুষ সেই মানসিক দুর্গটিকে না বুঝে সরাসরি তার শারীরিক উত্তেজনাকে জাগানোর সস্তা চেষ্টা করে, তখন সেই সুরক্ষার স্তরটি ভয়ে আরও বেশি শক্ত হয়ে যায়। সে ভেতর থেকে চরমভাবে কুঁকড়ে যায়, লোক লজ্জার ভয় পায় এবং তার মন রক্ষণশীল হয়ে ওঠে। সে তখন মনে মনে ভাবতে শুরু করে যে এই পুরুষটিও বোধহয় অন্য সবার মতোই কেবল আমাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়, আমার আত্মার সাথে তার তো কোনো আত্মিক সম্পর্ক নেই। তাই তুমি যদি সত্যিই তার ভেতরে সেই সুপ্ত নারী শক্তিকে জাগাতে চাও, তবে সবার আগে তোমাকে তার নীরব বিষণ্ণতার সত্যিকারের সঙ্গী হতে হবে। মনে রেখো, এখানে কেবল ওপর সহানুভূতি দেখালে মোটেও চলবে না, কারণ কোনো নারী তোমার দয়া বা করুণা ভিক্ষা চায় না। তোমাকে তাকে মন থেকে সত্যি বুঝতে হবে। যখন সে সারা দিনের ক্লান্তি নিয়ে একটুখানি হাসবে, তখন সেই কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকা চোখের গভীর বিষণ্ণতা তোমাকে পড়তে শিখতে হবে। যখন সে কথা বলতে বলতে হঠাৎ করে একদম চুপ হয়ে যাবে, তখন সেই স্তব্ধতার পেছনের হাহাকারকে মন থেকে শুনতে শিখতে হবে। যেখানে সে কিছু একটা বলতে চেয়েও এক বুক অভিমান নিয়ে কথাগুলো গিলে ফেলল। তার শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ গভীর মনোযোগ দিয়ে বোঝো। যখন দেখবে ক্লান্তিতে তার কাঁধ দুটো নিচের দিকে নুয়ে আছে, যখন তার নিঃশ্বাস খুব ছোট ও ভারী হয়ে আসছে, কিংবা যখন সে মনের এক অজানা অস্বস্তিতে বারবার চুরে হাত দিচ্ছে, এই সবই আসলে অবোঝা সংকেত যে তার মন আজ প্রচণ্ড ভারী হয়ে আছে। যেদিন তুমি তার এই নীরব বিষণ্ণতাকে কোনো রকম বিচার বিশ্লেষণ না করে, কোনো রকম উপদেশ বা পরামর্শ না দিয়ে কেবল স্থিরভাবে ও পরম যত্নে নিজের বুকে গ্রহণ করবে, ঠিক সেই মুহূর্তেই তার মনের জমে থাকা বরফের শক্ত স্তরটি ধীরে ধীরে গলতে শুরু করবে। একজন মহিলার এই সংসারের সবচেয়ে বড় ভয় এটাই যে কেউ যেন তার দুর্বলতা দেখে তাকে কখনো ছোট না ভাবে, কিংবা সুযোগ বুঝে তার সরলতার ফায়দা না নেয়। কিন্তু যখন তুমি তাকে নিজের কাছে এমন এক নিরাপদ ও পবিত্র পরিবেশ দাও, যেখানে সে নির্দ্বিধায় তার চোখের জল, তার সারাদিনের ক্লান্তি এবং তার সমস্ত একাকিত্ব ও অভিমান তোমার সামনে মেলে ধরতে পারে, তখন তার মনে এক অটুট বিশ্বাস তৈরি হয়। সে তখন বুঝতে পারে যে এই পুরুষটি আর সবার চেয়ে একদম আলাদা। এ আমাকে কেবল একটা রক্তমাংসের শরীর হিসেবে দেখে না, এ আমাকে সম্পূর্ণতা দিয়ে ভালোবাসে। ঠিক এটাই সেই জাদুকরী মুহূর্ত যখন তার মনের সেই বহু বছরের পুরনো শক্ত বরফ ভাঙতে শুরু করে। যখন সে নিজেকে তোমার কাছে পুরোপুরি নিরাপদ ও সুরক্ষিত মনে করে, তখনই সে তার ভেতরের সেই পরম লুকানো উত্তেজনাকে বাইরে আনার এক অদম্য সাহস পায়। যে পুরুষ অধৈর্য হয়ে কেবল শুরুতেই ফলের আশা করে, সে চিরকাল খালি হাতে ফিরে আসে।
কিন্তু যে প্রকৃত পুরুষ সবার আগে তার নারীর জন্য এক অভেদ্য সুরক্ষার ঢাল হতে পারে, সে দিন শেষে এমন এক অনিয়ন্ত্রিত, পবিত্র এবং প্রচণ্ড তীব্র উত্তেজনার সাক্ষী হয় যা সে হয়তো তার সারা জীবনেও কখনো কল্পনা করতে পারেনি। দ্বিতীয় রহস্য, উত্তেজনা শব্দে নয়, নিস্তব্ধতায় জাগে, বা দ্য পাওয়ার অফ সাইলেন্স। এখন আসি সেই দ্বিতীয় মনস্তাত্ত্বিক সত্যে, যা গভীরভাবে উপলব্ধি করলে তোমার পায়ের নিচের মাটি মুহূর্তের মধ্যে সরে যাবে। আমাদের সমাজের বেশিরভাগ পুরুষ মনে করেন যে তারা নারীর সামনে যত বেশি শব্দের জাল বুনবেন, যত বেশি রোমান্টিক কথা বলবেন কিংবা প্রশংসার বিশাল সেতু বাঁধবেন, নারী বুঝি তত তাড়াতাড়ি গলে যাবে। তুমি কত সুন্দর, আমি তোমাকে ছাড়ে বাঁচতে পারবো না, এই সব ফাঁপা শব্দ এবং বস্তাপচা ডায়লগ যা পুরুষরা প্রায়শই সস্তা উদ্দেশ্যে বলে থাকেন, একজন নারীর অন্তর্মন কিন্তু এই চালাকি এক মুহূর্তের মধ্যেই ধরে ফেলে। এটি আসলে সবচেয়ে বড় ধোঁকা যা পুরুষরা নিজেদের দিয়ে থাকেন। মনোবিজ্ঞানী কার্ল ইয়ংয়ের মতে, মানুষের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড কখনো বাইরের শব্দ দিয়ে নয়, বরং এক শান্ত ও গভীর স্পন্দনের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। একজন নারীর মন তো আগে থেকেই এই জগতের কোটি কোটি শব্দের কোলাহলে পুরোপুরি ভরে আছে। সমাজ তাকে প্রতিনিয়ত চেনা ছকে বলেছে কি ঠিক আর কি ভুল। মা ছোটবেলা থেকে কানে মন্ত্র দিয়েছেন, বিয়ের পরে নিজের সব ইচ্ছে প্রকাশ করতে নেই। স্বামী দায়িত্ব বুঝিয়ে দিয়ে বলেছে, সন্তান হয়েছে, এখন শুধু মন দিয়ে ঘর সামলাও। বন্ধুরা আড্ডায় হেসে বলেছে, এখন তো বয়স হয়ে গেছে, আর এসব ভেবে কী লাভ। তার মনের ভেতর আগে থেকেই এত কথা আর হাজারো প্রশ্ন চলছে যে তোমার আরও একটি বাড়তি মিষ্টি কথা সেই বিশাল কোলাহলের মাঝে কেবলই এক ক্লান্তিকর শোরগোল হয়ে হারিয়ে যায়। তা কোনোভাবেই তার মনের গভীরে গিয়ে পৌঁছতে পারে না। আসল জাদু তো তখন তৈরি হয় যখন তুমি সম্পূর্ণ চুপ হয়ে যাও, যখন তুমি নিজে মুখে কোনো কথা বলো না, বরং অত্যন্ত মনোযোগ দিয়ে তার ভেতরের কথাগুলো শুনতে শুরু করো। তুমি কি কখনো তার সাথে এমন এক নিস্তব্ধ সময় কাটিয়েছ যার মধ্যে এক গভীর ও মায়াবী স্থিরতা আছে? যখন সে নিজের কোনো কথা তোমাকে বলছে, তখন নিজের মতামত দেওয়ার জন্য বা তার কথা মাঝপথে কেটে দেওয়ার জন্য একটুও তাড়াহুড়ো করো না। নিজের পুরুষত্ব কিংবা নিজের মস্ত বড় জ্ঞান জাহির করার জন্য ব্যস্ত হয়েও না। শুধু স্থির হয়ে তার পাশে বসো এবং তার চোখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকাও। এমন এক পবিত্র দৃষ্টিতে তাকাও যাতে কোনো শারীরিক লালসা থাকবে না, থাকবে কেবল এক গভীর ও অটুট গ্রহণযোগ্যতা। যখন তুমি সম্পূর্ণ মৌন হয়ে মন থেকে তাকে অনুভব করতে শুরু করবে, তখন দেখবে ঘরের ভেতরের পুরো পরিস্থিতিটাই অদ্ভুতভাবে বদলাতে শুরু করেছে। যখন সে মনের কথা বলতে বলতে হঠাৎ কোনো এক অজানা অভিমানে থেমে যাবে, তখন তুমিও তোমার শ্বাস-প্রশ্বাস একদম ধীর করে দাও। সেই গভীর স্তব্ধতার মাঝে যেন কেবল তোমাদের দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দটুকুই বেঁচে থাকে। সেই পরম মৌনতা এত বেশি গভীর এবং শক্তিশালী হয় যে তার মনের নিচে বছরের পর বছর ধরে চাপা থাকা সমস্ত আবেগ, সমস্ত ভয় আর জড়তা ধীরে ধীরে জলের বুদ্বুদের মতো ওপরের স্তরে উঠে আসতে শুরু করে। সেই জাদুকরী মৌনতায় সে নিজের মনে এক অদ্ভুত শান্তি পাবে। সে ভাববে, এই মানুষটি আমাকে ভুল বুঝছে না, আমাকে কোনো নিয়মের বেড়াজালে আটকাচ্ছে না, এ আমাকে কেবল আমি হয়ে বেঁচে থাকতে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই তার মনের সেই গোপন কপাট, যা বছরের পর বছর ধরে বাইরের পৃথিবীর জন্য শক্ত করে বন্ধ ছিল, তা পরম আস্থায় ধীরে ধীরে খুলতে শুরু করে। কারণ একজন নারীর সুপ্ত উত্তেজনা কখনো ভয়, লোকলজ্জা বা মানসিক জড়তা থেকে জন্ম নেয় না। তা জন্ম নেয় কেবল এবং কেবল তোমার কাছে নিজেকে পুরোপুরি নিরাপদ বোধ করা থেকে। আর কোনো নারীকে মানসিক নিরাপত্তা দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজের গভীর উপস্থিতির মাধ্যমে মুখে কিছু না বলেই এটা বোঝানো যে তুমি যাই হও না কেন, যেভাবেই থাকো না কেন, আমি সর্বাবস্থায় তোমার পাশে এখানে আছি এবং আমি তোমাকে ছেড়ে কোথাও পালিয়ে যাচ্ছি না। আমাদের সমাজের বেশিরভাগ পুরুষ এই নীরবতা বা মৌনতাকে প্রচণ্ড ভয় পান। তারা ভাবেন যদি তারা চুপ করে থাকেন তবে সামনের নারীটি হয়তো বিরক্ত হবে কিংবা ভাববে তার প্রতি পুরুষের কোনো আগ্রহ বা আকর্ষণ নেই। কিন্তু গভীর সত্যটা হলো সে এতে মোটেও বিরক্ত হয় না, বরং সে মনে মনে এক অজানা ভয় পায়। সে ভয় পায় যদি সে এই মুহূর্তে তার আসল অনুভূতি, তার অবদমিত আকাঙ্ক্ষা কিংবা তার তীব্র দুর্বলতা প্রকাশ করে ফেলে, তবে তুমি হয়তো তাকে ভুল বুঝবে অথবা তাকে একলা ফেলে দূরে পালিয়ে যাবে। এমতাবস্থায় যখন তুমি গভীর ধৈর্য নিয়ে চুপ থেকে সেই নিস্তব্ধতার তীব্র টান সহ্য করে নিতে পারো, তখন তার মনের সেই গভীর ভয়টা আস্তে আস্তে উবে যায়।
আর যখন মন থেকে ভয় পুরোপুরি কমে যায় তখন ভেতরের সুপ্ত উত্তেজনার পথ নিজে থেকেই উন্মুক্ত হয়ে যায়। এই চুপ থাকা কিন্তু কোনো সাধারণ বা অবহেলার চুপ থাকা নয়, এটি হলো সেই স্বর্গীয় স্তব্ধতা যেখানে সেই সমাজ আর সংসারের সমস্ত লজ্জা, সমস্ত তীব্র আকাঙ্ক্ষা এবং মনের সমস্ত অস্থিরতা নির্দ্বিধায় বাইরে এনে উজাড় করে দিতে পারে। ঠিক তখন সে নিজে থেকে উদ্যোগ নেয়, পরম আস্থায় তোমার দিকে হাত বাড়ায় কিংবা কেবল তোমার চোখের দিকে তাকিয়ে আলতো করে হাসে। সেই হাসির রূপ কিন্তু তখন আর সাধারণ থাকে না, তা আসলে তোমার প্রতি তার আত্মার এক গোপন ডাক যে এখন আমি মানসিকভাবে পুরোপুরি তৈরি। তাই কোনো নারীকে শব্দ দিয়ে বা শরীর দিয়ে স্পর্শ করার আগে নিজের গভীর মৌনতা দিয়ে তার আত্মাকে স্পর্শ করতে শেখো। তৃতীয় রহস্য, কল্পনাগুলোকে আজ মুক্ত করা বা ফ্রিং হার হিডেন ফ্যান্টাসিজ। একজন নারীর শরীর সর্বদাই তার মনের অনুসারী হয়। যদি তার মন কোনো বিশেষ মুহূর্তে পুরোপুরি উপস্থিত না থাকে, তবে বাহ্যিকভাবে শরীরকে যতই স্পর্শ করো না কেন, দিন শেষে সেই পুরো বিষয়টি কেবল একটি যান্ত্রিক, প্রাণহীন এবং শুকনো শারীরিক ক্রিয়া হয়েই থেকে যাবে। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়াং তার গবেষণায় স্পষ্ট করেছিলেন, মানুষের কামুকতা বা যৌনতার প্রায় ৮০% বাস করে তার কল্পনার গভীর রাজ্যে। একজন নারীর মন তার শারীরিক স্পর্শের অনেক আগেই মনের অবদমিত কল্পনা দিয়ে প্রজ্বলিত হতে শুরু করে। অথচ অধিকাংশ পুরুষই শুধু ভাবেন যে সরাসরি শারীরিক কাজে চলে আসা বা পোশাক খুলে ফেলাই হলো চরম সত্য। কিন্তু আসল সত্যিটা হলো তার মনে আগে থেকেই একটি সমান্তরাল পৃথিবী বা প্যারালাল ইউনিভার্স চলতে থাকে, এমন এক গোপন কাল্পনিক জগৎ যার কথা সে হয়তো জীবনে কোনোদিন তার ডায়েরিতেও লিখে রাখেনি। সেই জগতে সে কখনো সমাজ সংসার ভুলে এক পুরোপুরি বেপরোয়া স্বাধীন নারী হতে চায়, কখনো নিজেকে ভালোবাসার মানুষের হাতে সঁপে দিতে চায়, আবার কখনো চায় কেউ তার উপর এমন এক তীব্র অধিকার ফলাক যাতে তার নিজের আর নতুন করে কিছু ভাবার শক্তি অবশিষ্ট না থাকে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো সমাজ, লোকলজ্জা এবং চেনা নিয়মকানুন সেই কাল্পনিক জগতের প্রধান দরজায় এক মস্ত বড় লোহার তালা ঝুলিয়ে রেখেছে। তাকে শেখানো হয়েছে একজন আদর্শ সংসারী নারী কখনো মনে মনে এমন কথা ভাবে না। এর ফলে সে লোকলজ্জার ভয়ে তার সেই অতি গোপন ও গভীর কল্পনাগুলোকে নিজেরই মনের মাটির তলায় বন্দি করে ফেলে। এমতাবস্থায় যখন তুমি এই মানসিক দূরত্ব না কমিয়ে সরাসরি শারীরিক মিলনে চলে যাও, তখন সেই ভেতরের কল্পনাগুলো ভেতরেই চাপা থেকে যায়। এর ফলে তার সুপ্ত উত্তেজনা অর্ধেক বা অসম্পূর্ণ থেকে যায়। সে ভেতর থেকে আজীবন চরম অতৃপ্ত থেকে যায় এবং দিন শেষে তুমি নিজেও একজন পুরুষ হিসেবে অতৃপ্ত থেকে যাও। আসল জাদু তো তখন হয় যখন তুমি পরম আস্থায় তাকে সেই গোপন কল্পনাগুলো মন খুলে বাঁচার একটি সুন্দর সুযোগ দাও। তোমাকে তার খুব কাছে বসে অত্যন্ত ধীর, গম্ভীর এবং গভীর স্বরে তার কানে কানে বলতে হবে, আমি জানি তোমার মনের গভীর কোণে কত কত না বলা আকাঙ্ক্ষা চাপা পড়ে আছে যা তুমি লোকলজ্জার ভয়ে কাউকে কোনোদিন বলনি। আজ রাতে আমি তোমার সেই সব কথা শুনতে চাই। কোনো রকম বিচার না করে, কোনো বাধা না দিয়ে আমি শুধু তোমার হতে চাই। যদি আজ রাতে তুমি সামাজিক সব নিয়ম থেকে পুরোপুরি স্বাধীন হয়ে যাও, কোনো ভয় ছাড়া, তবে তুমি ঠিক কী করতে চাইবে? আমাকে বলো, আমি শুধু শুনব। এই গভীর কথাগুলো বলার সময় তোমার কণ্ঠস্বরে এক অদ্ভুত স্থিরতা থাকতে হবে, আর এই প্রশ্ন করার পর তোমাকে অত্যন্ত ধৈর্য ধরে তার উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। এখানেই একজন প্রকৃত পুরুষের চরম ধৈর্যের পরীক্ষা, কারণ যখন সে কোনো পুরুষের সামনে প্রথমবারের মতো তার অবদমিত কল্পনার একটুখানি অংশ প্রকাশ করতে যাবে, সেই মুহূর্তটি এতটাই নাজুক হয় যে তুমি যদি সেই সময় একটুও হেসে ফেলো বা তাড়াহুড়ো করে বসো, তবে তার মনের সেই লুকানো কল্পনার কপাট চিরতরে বন্ধ হয়ে যাবে। যখন সে এক বুক লজ্জা আর জড়তা ভেঙে বলতে শুরু করবে, হয়তো প্রথমে কিছুটা থমকে যাবে, তারপর ধীরে ধীরে তোমার চোখে অটুট নিরাপত্তা দেখে মন খুলে উজাড় করে দেবে। তখন তুমি কোনো কথা না বলে শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকো। তার প্রতিটি কথা মাঝপথে না কেটে গভীর মনোযোগ দিয়ে শোনো এবং তারপর ধীরে ধীরে তার সেই সুন্দর কল্পনাকে কথার ছলে আর একটুখানি এগিয়ে দাও। যেমন সে যদি বলে, আমার কখনো কখনো মনে হয় কেউ আমাকে খুব জোরে বুকের মাঝে জাপটে ধরুক, তবে তুমি তার চোখের দিকে তাকিয়ে আরও এক ধাপ এগিয়ে বলো, আর তারপর যদি আমি তোমাকে জাপটে ধরি, ঠিক ততটা জোরে যতটা জোরে জড়িয়ে ধরলে তোমার মনে হবে তুমি চাইলেও আর এই বুক থেকে দূরে কোথাও যেতে পারবে না।
এই গভীর কথোপকথনে তার মনের সুপ্ত কল্পনাকে এক মুহূর্তে বাস্তবে বদলে দেয়। কারণ কোনো নারী যখন তার মনের অবদমিত কল্পনাকে নিজের মুখের শব্দে বের করে আনে, তখন সে কেবল অবচেতনভাবেই মানসিকভাবে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে। তার শরীর ভেতর থেকে গরম হয়ে যায়, তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করে এবং চোখের মনি অদ্ভুত এক মায়ায় উজ্জ্বল হয়ে ওঠে। এখন এই মুহূর্তে যখন তুমি তাকে প্রথম স্পর্শ করবে, তখন তোমার সেই স্পর্শ শুধু কোনো সাধারণ চামড়ার স্পর্শ থাকবে না, তা আসলে তার মুক্ত হয়ে যাওয়া অসীম কল্পনারই একটি পবিত্র অংশ হয়ে যাবে। এর ফলে তার ভেতরের সুপ্ত উত্তেজনা মুহূর্তের মধ্যে 10 গুণ বেড়ে যায়। আমাদের সমাজের তিতকুটে সত্যিটা হলো, বেশিরভাগ পুরুষই নারীদের এই গভীর কল্পনাকে একদম একঘেয়ে বা সময় নষ্ট মনে করেন। তারা ভাবেন সরাসরি মূল কাজে এসো। কিন্তু যে প্রকৃত পুরুষ কোনো নারীর অবদমিত কল্পনাকে সমাজ আর লোকলজ্জার শিকল থেকে চিরতরে মুক্ত করতে পারেন, তিনি দিন শেষে তার শরীরের পাশাপাশি তার পুরো অস্তিত্ব, তার মন এবং তার আত্মার একমাত্র অধিপতি হয়ে যান। চতুর্থ রহস্য, পূর্ণ সমর্পণের শক্তি বা দ্য পাওয়ার অফ টোটাল সারেন্ডার। খুব মন দিয়ে শোনো, কারণ এখন আমি যা বলতে যাচ্ছি তা তোমার মাথার ভেতরের সমস্ত চেনা চিন্তাভাবনাকে এক মুহূর্তে ওলটপালট করে দেবে এবং তোমার ভেতরের পুরুষত্বের মিথ্যা অহংকারকে মাঝখান থেকে চিরে টুকরো টুকরো করে দেবে। আমাদের সমাজের বেশিরভাগ পুরুষই ভাবেন যে কোনো মহিলাকে মানসিকভাবে বা শারীরিকভাবে উত্তেজিত করার জন্য বুঝি তার ওপর নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে, তাকে খুব জোরে চেপে ধরতে হবে, কড়া আদেশ দিতে হবে এবং ঘরের ভেতরের সমস্ত পরিস্থিতি কেবল নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। তারা মনে মনে ভুল বিশ্বাস নিয়ে বসে থাকেন যে পুরুষত্ব মানেই হলো নারীর ওপর নিজের আধিপত্য বিস্তার করা। কিন্তু বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়াংয়ের গভীর মনোবিজ্ঞান এবং জীবনের সবচেয়ে বড় নির্মম সত্যি এই যে একজন নারীর মন তখন সবচেয়ে প্রবল ও তীব্রভাবে জ্বলে ওঠে যখন সে নিজের চোখে দেখে যে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি কেবল তার ভালোবাসার খাতিরে নিজের ভেতরের পুরো নিয়ন্ত্রণ ও অহংকার এক নিমেষে ত্যাগ করছে। মনে রেখো, সমর্পণ মানে কিন্তু কোনো দুর্বলতা বা কাপুরুষতা নয়। সমর্পণ হলো আসলে পৃথিবীর সবচেয়ে বড় মানসিক শক্তি। এটি সাহসের এমন এক চরম ও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যেখানে তুমি তোমার পুরুষালীর সমস্ত শক্তি ও অহংকে তার ইচ্ছার সামনে পরম শ্রদ্ধায় বিলীন করে দাও। যখন তুমি তোমার আচরণ দিয়ে তাকে এই গভীর উপলব্ধি দিতে পারবে যে আমি আজ তোমার সামনে পুরোপুরি আনআর্মড বা নিরস্ত্র, তোমার খুশি এবং তোমার ইচ্ছাই এখন আমার একমাত্র চেনা নিয়ম। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলব। তুমি যেখানে আমাকে থামতে বলবে আমি কোনো প্রশ্ন ছাড়া সেখানেই থমকে যাব। ঠিক তখনই সে নিজেকে এত বেশি নিরাপদ, সুরক্ষিত এবং মূল্যবান মনে করে যে তার অবচেতন মনে বছরের পর বছর ধরে চাপা পড়া সমস্ত আকাঙ্ক্ষা এক তীব্র কালবৈশাখী ঝড়ের মতো বাইরে আসতে শুরু করে। এখন বড় প্রশ্ন হলো, এই গভীর মনস্তাত্ত্বিক রহস্যটি তুমি তোমার ব্যবহারিক জীবনে কিভাবে প্রয়োগ করবে? এটি করা খুব সহজ, কিন্তু এর জন্য তোমাকে নিজের ভেতরের আদিম তাড়াহুড়োকে পুরোপুরি আটকাতে হবে। তাকে স্পর্শ করার সময় নিজের ভেতরের সমস্ত শারীরিক শক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখো। ধীরে ধীরে, অত্যন্ত আলতোভাবে তার প্রতিটি নড়াচড়া আর তার প্রতিটি সূক্ষ্ম ইশারার জন্য পরম ধৈর্য নিয়ে অপেক্ষা করো। যদি আবেগের মুহূর্তে সে তোমার হাত নিজের দিকে আলতো করে টানে, তবে তুমি কেবল নিজেকে তার দিকে যেতে দাও, নিজের থেকে কোনো রকম বাধা দিতে যেও না। কিংবা যদি সে কোনো কারণে তোমাকে এক মুহূর্তের জন্য থেমে যেতে বলে, তবে মনে মনে রেগে না গিয়ে বা কেন থামালো তা নিয়ে প্রশ্ন না করে ঠিক সেই মুহূর্তেই নিজেকে পুরোপুরি থামিয়ে দাও। একদম স্থির হয়ে যাও এবং তার চোখের দিকে গভীর মায়ায় তাকিয়ে থাকো। যখন সে নিজের চোখে দেখবে যে তুমি তার একটি অতি সূক্ষ্ম মুখের কথা বা শরীরের ইশারাতেও পুরোপুরি সমর্পিত হয়ে গেছো, তখন সে গভীরভাবে বুঝতে পারে যে এই মুহূর্তে সে পুরোপুরি স্বাধীন। এখন সে নিজের মনে যা চাইবে ঠিক তাই হবে। তার মনের ভেতরের এই অদ্ভুত সুন্দর উপলব্ধিটাই তাকে ভেতর থেকে এত বেশি উত্তেজিত আর ব্যাকুল করে দেয় যে সে তখন লোকলজ্জার সব ভয় ভেঙে নিজেই উদ্যোগ নিতে শুরু করে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজের তিতকুটে সত্যিটা হলো, বেশিরভাগ পুরুষই নারীদের সামনে এই সমর্পণ বা নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াকে নিজেদের এক মস্ত বড় হার মনে করেন। তারা ভাবেন যদি আমি মাঝপথে থেমে যাই তবে বুঝি সমাজে আমাকে পুরুষ হিসেবে অত্যন্ত দুর্বল দেখাবে। কিন্তু আসল মনস্তাত্ত্বিক সত্যি হলো, যে পুরুষ নিজের অন্ধ কামুকতা ও তাড়াহুড়োকে এক মুহূর্তে থামিয়ে দিয়ে নারীর ইচ্ছার সামনে নিজেকে পুরোপুরি সমর্পিত করতে পারে, দিন শেষে সেই আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও প্রকৃত পুরুষ হয়ে ওঠে।
কারণ একজন মহিলা পুরুষকে নিয়ন্ত্রণ করার চেয়েও পুরুষের দেওয়া পরম স্বাধীনতায় সবচেয়ে বেশি মানসিক আনন্দ ও তৃপ্তি পায়। আর যখন সে তোমার কাছে নিজেকে পুরোপুরি স্বাধীন ও মুক্ত মনে করে, তখন সে এমন তীব্র উত্তেজনা ও ভালোবাসা প্রকাশ করে যা তুমি হয়তো কখনো ভাবোনি। তখন সে শুধু রক্ত মাংসের শরীর দিয়ে নয়, বরং তার পুরো আত্মা দিয়ে তোমাকে পাগলের মতো চাইতে শুরু করে। তার নিঃশ্বাস দ্রুত হয়, গভীর আস্থায় চোখ দুটি বন্ধ হয়ে আসে এবং সে নিজেই একসময় ফিসফিস করে বলে, আমাকে আরও স্বাধীন করো। এই পূর্ণ সমর্পণ কোনো সস্তা খেলা নয়, এটি হলো সেই স্বর্গীয় মুহূর্ত যেখানে যে পুরুষ নিজের অহংকার ভুলে নারীর কাছে সমর্পিত হতে জানে, সে দিন শেষে উপহার হিসেবে এমন এক অকৃত্রিম ও তীব্র ভালোবাসা পায় যা তাকে এই পৃথিবীতে কেউ কোনোদিন দিতে পারেনি। পঞ্চম রহস্য, না বলা ছোট ছোট ইচ্ছার পথ। এখন আসি সেই পরম পঞ্চম রহস্যে, যা বাইরে থেকে দেখতে সবচেয়ে সাধারণ ও তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব সবচেয়ে বেশি গভীর, শক্তিশালী এবং স্থায়ী হয়। একজন নারীর সুপ্ত উত্তেজনার আসল উৎস কখনো সরাসরি কেবল তার শরীর হয় না, এর আসল উৎস কেবল এবং কেবল তার মন। আর সেই অবোঝা মনকে গভীরভাবে স্পর্শ করার একমাত্র রাজপথ হল তার ছোট ছোট না বলা ইচ্ছাগুলোকে পরম যত্নে পূরণ করা। আমাদের চারপাশের বেশিরভাগ পুরুষই এটাই ভুল ভাবেন যে নারীর উত্তেজনা বুঝি কেবল বড় বড় কাজের মাধ্যমে আসে, যেমন কোনো দীর্ঘ ও গভীর চুম্বন, খুব জোরালো কোনো শারীরিক স্পর্শ, কিংবা মিলনের সময় নতুন নতুন কোনো পজিশন পরীক্ষা করা। কিন্তু আসল সত্যিটা এত বেশি তিতকুটে যা শুনলে তোমার পুরুষালী ভাবনার বুকে এক চরম যন্ত্রণা তৈরি হবে। একজন মহিলার মন আসলে তখন থেকেই ভালোবাসার তীব্র আগুনে জ্বলতে শুরু করে যখন তুমি তার সেই ছোট ছোট, প্রায় পুরোপুরি অবহেলিত ইচ্ছাগুলো পূরণ করতে শেখো, যা সে লোকলজ্জা বা সংকোচের কারণে কখনো নিজের মুখে প্রকাশ করে না। একটুখানি গভীরভাবে ভেবে দেখো তো, সে হয়তো সারাদিনের হাড় ভাঙা কাজের ক্লান্তি, বাইরের অফিসের চাপ কিংবা পারিবারিক অন্তহীন দায়িত্বের বোঝা সামলে পুরোপুরি ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে। এমতাবস্থায় তুমি তাকে কোনো রকম বিরক্তিকর প্রশ্ন না করে, মনের ভেতর কোনো রকম শারীরিক পাওয়ার আশা না রেখে, শুধু অকৃত্রিম ভালোবেসে তার ক্লান্ত পা দুটো নিজের হাতে একটু টিপে দিলে, কেবল এই কারণে যে তুমি নিজের চোখে তার ক্লান্তি দেখতে পেয়েছো। অথবা সে হয়তো কোনো চেনা আড্ডায় এমনি একদিন বলেছিল যে আজ তার বিশেষ কিছু একটা খেতে ইচ্ছে করছে, আর তুমি কোনো বিশেষ দিন ছাড়াই হুট করে রাতের রান্নাঘরে গিয়ে নিজেই তার জন্য পরম মমতায় সেই প্রিয় খাবারটি বানিয়ে সারপ্রাইজ দিলে, যা সে বহু বছর সমাজ সংসারের চাপে কাউকে মুখ ফুটে বলতে পারেনি যে এটা তার ভীষণ পছন্দ। কিংবা সে হয়তো কেবল এক বুক অভিমান আর ক্লান্তি নিয়ে চুপচাপ তোমার চওড়া কাঁধে মাথা রাখল, আর তুমি নিজের আদিম কামনাকে নিয়ন্ত্রণে রেখে বিছানার দিকে যাওয়ার কোনো রকম তাড়াহুড়ো না করে কেবল তাকে ঘন্টার পর ঘন্টা ওভাবেই পরম আস্থায় বুকে ধরে রাখলে। এই অতি সাধারণ ছোট ছোট বিষয়গুলোই আসলে একজন নারীর অবচেতন মনে এক অত্যন্ত গভীর ও পবিত্র অনুভূতির জন্ম দেয়। সে তখন তার নিজের মনের সাথে কথা বলে এবং ভাবে যে এই পুরুষটি আমাকে সত্যিই মনে প্রাণে বোঝে। এ আমাকে কেবল বিছানার একটা রাতের প্রয়োজন মনে করে না, এ আমার পুরো জীবনের অংশ হিসেবে চায়। এ আমার চোখের ক্লান্তি দেখতে পায়, এ আমার অস্তিত্বের সত্যিকারের কদর করতে জানে। যখন এই পরম সুরক্ষার উপলব্ধি তার মনের একদম গভীরতম কোণ পর্যন্ত পৌঁছে যায়, তখন তার রক্ত মাংসের শরীর নিজে থেকে কোনো রকম বাহ্যিক চাপ ছাড়াই সাড়া দিতে শুরু করে। কারণ আসল মনস্তাত্ত্বিক সত্যি হলো, নারীর উত্তেজনা মস্তিষ্কের গভীর চিন্তা ও মানসিক প্রশান্তি থেকে শুরু হয়, শরীরের ত্বক থেকে নয়। যখন তার ভেতর থেকে মন বলে ওঠে যে আমি এই মানুষটার কাছে পুরোপুরি নিরাপদ, আমি তার জীবনে অত্যন্ত মূল্যবান, তখন তার শরীর কোনো রকম জবরদস্তি ছাড়াই তোমার সামনে পুরোপুরি মেলে ধরে। তার শ্বাস অত্যন্ত গভীর হতে শুরু করে, শরীরের ত্বক উষ্ণ হয়ে ওঠে এবং সে নিজেই তীব্র আকর্ষণে তোমার কাছে আসতে শুরু করে। তখন তাকে নিজের দিকে জোর করে টানার কোনো প্রয়োজনই তোমার পড়ে না। আমাদের সমাজের তিতকুটে সত্যি হলো, বেশিরভাগ সম্পর্কে পুরুষরা নারীদের এই অতি সূক্ষ্ম ও ছোট ছোট ইচ্ছাগুলোকে পুরোপুরি এড়িয়ে যান এবং অবহেলা করেন, কারণ তারা তাদের পুরুষালী মগজ দিয়ে ভাবেন এগুলো তো খুব তুচ্ছ বিষয়, এর পেছনের আর কী বা এসে যায়। কিন্তু তারা জানেন না যে এই ছোট ছোট মায়াবী বিষয়গুলোই আসলে দিনের পর দিন জমে থাকা সেই কঠিন ও শক্ত দেওয়ালগুলোকে এক নিমেষে ভেঙে গুঁড়ো করে ফেলে, যা বছরের পর বছর ধরে সমাজ, লোকলজ্জা এবং এক অজানা ভয় তার চারদিকে তৈরি করে রেখেছিল।
যে প্রকৃত ও বুদ্ধিমান পুরুষ নিজের নারীর এই ছোট ছোট না বলা ইচ্ছাগুলো চোখের ভাষা দেখে পড়ে নিতে পারে এবং কোনো রকম স্বার্থ ছাড়াই সেগুলো পূরণ করে দেয়, সে দিন শেষে তার সঙ্গিনীকে এক এমন স্বর্গীয় সুখ ও মানসিক তৃপ্তি দেয় যা অন্য কোনো সাধারণ পুরুষ নিজের জীবনে কল্পনাও করতে পারে না। তখন সেই নারীর ভেতরের সুপ্ত উত্তেজনা আর শুধু কোনো যান্ত্রিক বা শারীরিক বিষয় থাকে না, তা আসলে হয়ে ওঠে অত্যন্ত আবেগপূর্ণ, আধ্যাত্মিক এবং পুরোপুরি আত্মার সাথে যুক্ত এক পরম পবিত্র অনুভূতি। নারী মনস্তত্ত্বের এই গভীর ও জটিল পথ ধরে আমরা যে দীর্ঘ আলোচনা করলাম তার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে 5টি প্রধান স্তম্ভের ওপর। বাহ্যিক আকর্ষণ বা শারীরিক তাড়াহুড়ো নয়, বরং একজন নারীর অবচেতন মনকে ছুঁয়ে যাওয়ার এই মনস্তাত্ত্বিক যাত্রাটি তার সুপ্ত উত্তেজনাকে জাগিয়ে তোলার আসল চাবিকাঠি। পুরো আলোচনার সেই মূল কথাগুলোকে যদি আমরা সংক্ষেপে এবং এক নজরে বুঝতে চাই, তবে তার মূল নির্যাস নিচে দেওয়া হলো। 1. লুকানো বিষণ্ণতাকে চেনা। কারোর ভেতরের অন্ধকারকে না মেনে তার ভেতরের আলোকে জাগানো অসম্ভব। একজন নারী প্রতিদিন সকালে তার কাজল আর কৃত্রিম হাসির আড়ালে যে গভীর বিষণ্ণতা, ক্লান্তি এবং পুরনো সম্পর্কের ক্ষত লুকিয়ে রাখে, সবার আগে সেটিকে চিনতে হবে। উত্তেজনাকে সরাসরি শরীরের সাথে না মিলিয়ে যখন তুমি তার ক্লান্তির সঙ্গী হবে এবং তাকে কোনো রকম বিচার না করে স্থিরভাবে গ্রহণ করবে, তখনই তার মনের ভেতরের সুরক্ষার শক্ত বরফ গলতে শুরু করবে। 2. নিস্তব্ধতার শক্তি। নারীর মন চারপাশের চেনা জগতের কোটি কোটি শব্দের কোলাহলে ও আদেশে আগে থেকেই ক্লান্ত, তাই ফাঁপা শব্দের জাল বা বস্তাপচা মিষ্টি কথায় সে গলে যায় না। আসল জাদু তৈরি হয় গভীর মৌনতায়। নিজের জ্ঞান বা পুরুষত্ব জাহির না করে যখন তুমি চুপ থেকে গভীর গ্রহণযোগ্যতা নিয়ে তার চোখের দিকে তাকাবে, তখন সে এক পরম মানসিক নিরাপত্তা খুঁজে পাবে। আর এই ভয়হীন নিরাপদ বোধ করা থেকেই তার ভেতরের সুপ্ত উত্তেজনার পথ নিজে থেকেই খুলে যায়। 3. কাল্পনিক জগৎকে মুক্ত করা। নারীর শরীর তার মনের অনুসারী। মন উপস্থিত না থাকলে যে কোনো শারীরিক মিলন কেবল এক যান্ত্রিক ও শুকনো ক্রিয়া মাত্র। মানুষের কামুকতার প্রায় 80% বাস করে তার কাল্পনিক রাজ্যে। সমাজ ও নিয়মের বেড়াজালে বন্দী থাকা তার সেই গোপন কাল্পনিক জগৎকে যখন তুমি কোনো রকম নোংরামি ছাড়া অত্যন্ত ধীর ও গম্ভীর স্বরে কথার ছলে মুক্ত করার সুযোগ দেবে, তখন সেই মনস্তাত্ত্বিক কথোপকথনই তার শরীর ও মনকে তীব্রভাবে উত্তেজিত করে তুলবে। 4. পূর্ণ সমর্পণের শক্তি। পুরুষত্ব মানে নারীর ওপর নিজের আধিপত্য বিস্তার করা বা নিয়ন্ত্রণ বজায় রাখা নয়। একজন নারীর মন তখন সবচেয়ে প্রবলভাবে জ্বলে ওঠে যখন সে দেখে যে তার পুরুষটি তার ইচ্ছার সামনে নিজের পুরো অহংকার ও নিয়ন্ত্রণ ত্যাগ করছে। তার প্রতিটি সূক্ষ্ম ইশারা ও কথার সামনে যখন তুমি পুরোপুরি সমর্পিত ও স্থির হয়ে যাবে, তখন সে নিজেকে স্বাধীন মনে করবে। আর এই স্বাধীনতাই তাকে নিজের থেকে উদ্যোগ নেওয়ার এবং পুরো আত্মা দিয়ে তোমাকে চাওয়ার অদম্য সাহস যোগাবে। 5. না বলা ছোট ছোট ইচ্ছার পথ। উত্তেজনার আসল উৎস ত্বক বা সরাসরি শরীর নয়, বরং মানুষের মস্তিষ্ক ও মন। কোনো বড় শারীরিক স্পর্শের চেয়েও নারীর মন সবচেয়ে বেশি আন্দোলিত হয় তার ছোট না বলা ইচ্ছাগুলো পূরণ হলে। কোনো শারীরিক আশা না রেখে তার ক্লান্ত পা টিপে দেওয়া, তার পছন্দের খাবার রান্না করে তাকে চমকে দেওয়া, কিংবা কিছু না বলে ঘন্টার পর ঘন্টা তাকে বুকে জড়িয়ে রাখার মতো তুচ্ছ বিষয়গুলোই সমাজ ও ভয়ের দেওয়ালগুলোকে ভেঙে ফেলে এবং তার উত্তেজনাকে শারীরিক স্তর থেকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যায়। আজ এই পুরো দীর্ঘ আলোচনার শেষে আমি তোমার সাথে একদম সরাসরি মনের কথা বলছি। আজ এতক্ষণ ধরে আমি তোমাকে যা কিছু বলেছি বা যে পরম সত্যগুলো নিয়ে আলোচনা করেছি, তা কেবল কোনো নারীর ভেতরের সুপ্ত উত্তেজনা বের করে আনার কোনো সস্তা কায়দা, চটকদার কৌশল কিংবা কোনো যান্ত্রিক পদ্ধতি ছিল না। এটি মূলত তোমাকে ভেতর থেকে একজন ভালো মানুষ, একজন অত্যন্ত গভীর প্রেমিক এবং দিন শেষে একজন সত্যিকারের প্রকৃত পুরুষ হিসাবে তৈরি করার এক অত্যন্ত পবিত্র মনস্তাত্ত্বিক যাত্রা ছিল। আমাদের এই চেনা সংসারে বা সমাজে পুরুষের কিন্তু কোনো অভাব নেই। গলিতে এবং রাস্তাঘাটে প্রতিনিয়ত এমন পুরুষে গিজগিজ করছে যারা কেবল যে কোনো উপায়ে একজন মহিলাকে জয় করতে চায়, তার উপর নিজের জোরপূর্বক অধিকার ফলাতে চায় এবং তাকে সবসময় নিজের কঠোর নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে তুমি যা কিছু শিখেছ তা পৃথিবীর সেই চেনা সস্তা চিন্তাধারা থেকে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি উন্নত।
আসল পুরুষ তো সে নয় যে কেবল নারীর নরম শরীরের উপর জোর করে নিজের দখল নেয়। আসল পুরুষ তো আসলে সেই যে নারীর অবদমিত মনকে সমাজ আর লোককল্যাণের শিকল থেকে পুরোপুরি স্বাধীন করে দেয়। আর একজন নারী যখন কোনো পুরুষের কাছে এসে নিজেকে মানসিকভাবে এতটা স্বাধীন মনে করে, তখন সে নিজের ভেতর থেকে এমন তীব্র উত্তেজনা ও ভালোবাসা প্রকাশ করে যে সে নিজেও একসময় অবাক হয়ে যায় যে এটা কি সত্যি আমি? এসব অসীম আকাঙ্ক্ষা কি এতদিন আমার নিজের ভেতরেই লুকিয়েছিল? সবসময় মনে রেখো, একজন মহিলার মন কোনো সস্তা খেলনা নয়, তা আসলে এক অত্যন্ত পবিত্র ও রহস্যময় মন্দির। আর সেই মন্দিরের গভীরতম কোণে প্রবেশ করার পরম অধিকার কেবল সেই ভাগ্যবান পুরুষটিরই ভাগ্যে জোটে যার কাছে নারীর চোখের ভেতরে লুকিয়ে থাকা বিষণ্ণতা চেনার মতো মায়াবী চোখ আছে, তার মুখের হুট করে নেমে আসা মৌনতা সহ্য করার মতো গভীর ধৈর্য আছে, তার অবদমিত কল্পনাকে ডানা মেলে স্বাধীন করার মতো সাহস আছে, নিজেকে তার ইচ্ছার সামনে পুরোপুরি সঁপে দেওয়ার মতো নিঃস্বার্থ সমর্পণ আছে, এবং তার মনের ছোট ছোট না বলা ইচ্ছাগুলো কোনো স্বার্থ ছাড়া পূরণ করার মতো এক সত্যিকারের সুন্দর মন আছে। এই 5টি পরম রহস্য কোনো সাধারণ চেনা কথা নয়, এটি আসলে জীবন এবং ভালোবাসার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক সত্য দর্শন। যে প্রকৃত পুরুষ নিজের অন্ধ শারীরিক উত্তেজনাকে নিয়ন্ত্রণে রেখে নিজের ভেতরের আদিম তাড়াহুড়োকে চিরতরে ছেড়ে দিয়ে এই 5টি রহস্যকে নিজের দৈনন্দিন জীবনে নামিয়ে আনতে পারে, সেই পৃথিবীতে ভালোবাসার মানুষের কাছে কখনো একা বা অবহেলিত হয় না। তার ভালোবাসার সম্পর্ক সময়ের সাথে সাথে আরও বেশি গভীর, আরও বেশি মজবুত এবং আরও বেশি অটুট হতে থাকে। এখন আমাদের এই পুরো মনস্তাত্ত্বিক আলোচনা এখানেই শেষ হয়েছে। এই পরম জ্ঞান এখন তোমার মনের মণিকোঠায় গচ্ছিত, কিন্তু মনে রেখো, এটি কেবল কানে শুনলে বা ভিডিওতে দেখলেই চলবে না। আজ থেকেই এটিকে নিজের জীবনের পরতে পরতে বাঁচতে শুরু করতে হবে। আজই যাও এবং তোমার সেই চেনা ভালোবাসার মানুষটির সামনে গিয়ে খুব শান্ত হয়ে বসো। তার চোখের ভেতরের নীরব বিষণ্ণতা পড়তে শেখো, তার গভীর মৌনতার একনিষ্ঠ অংশ হও, তার অবদমিত কল্পনাগুলোকে নীল আকাশে ওড়ার গানা দাও, নিজের ভেতরের পুরুষালী শাসনের নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দাও এবং রোজকার চেনা জীবনে তার ছোট ছোট না বলা ইচ্ছাগুলো কোনো কারণ ছাড়াই পূরণ করো। তারপর তুমি নিজের চোখে দেখবে কিভাবে তোমার একঘেয়ে জীবনে সেই পবিত্র প্রেম, সেই পরম সমর্পণ এবং সেই প্রচণ্ড তীব্র আকাঙ্ক্ষার উদয় হয়, যা এই জীবনে কোনো দিন শেষ হতে পারে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ নারী মনস্তত্ত্বের এই অত্যন্ত গভীর কথাগুলো এতক্ষণ ধরে এক বুক গভীর ধৈর্যের সাথে শোনার জন্য। সবশেষে আবারও মনে করিয়ে দিতে চাই, এটি কেবল কোনো নারীর ভেতরের উত্তেজনা জাগানোর সাধারণ কথা ছিল না, এটি ছিল একজন সত্যিকারের প্রকৃত পুরুষ হয়ে ওঠার গল্প। এখন আর দেরি না করে যাও এবং তোমার সেই নারীকে ভালোবাসার এমন এক পবিত্র অনুভূতি দাও যা সে বছরের পর বছর ধরে সমাজ আর সংসারের ভয়ে নিজের ভেতরে লুকিয়ে লুকিয়ে রেখেছে। যদি আমাদের আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আলোচনাটি তোমার মনের কোনো কোণে একটু হলেও দোলা দিয়ে থাকে এবং তোমাকে একজন প্রকৃত প্রেমিক হয়ে উঠতে সাহায্য করে, তবে আমাদের এই পথচলাকে আরও এগিয়ে নিতে ভিডিওটিতে একটি লাইক দাও। নারী মনের এমন আরও অনেক অজানা রহস্য, গভীর মনস্তত্ত্ব এবং প্রেমের আসল সত্যগুলো নিয়মিত জানতে ও শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার ভালোবাসার সম্পর্ক আরও সুন্দর এবং পবিত্র হয়ে উঠুক, আজ এই কামনাই করি। ধন্যবাদ।